আমি একটা কথা বলি, চাকরি পাওয়ার জন্য পড়াশোনা, গ্রুমিং, কম্পিউটার প্র্যাকটিস সেগুলো যেমন দরকার, তার সাথে একটা মানসিক প্রস্তুতি দরকার। তোমার মনোবল খুব দৃঢ় হওয়াটা খুব প্রয়োজন। সেই মনোবল দৃঢ় করার জন্যই আজকের এই ক্লাস, যে কিভাবে আমরা মানসিক দৃঢ়তা ফিরে পেতে পারি, কিভাবে আমরা আত্মবিশ্বাস পেতে পারি, কিভাবে আমরা এই জীবনের কঠিন লড়াইয়ে জিততে পারি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভিডিও দেখার পর তুমি দেখবে তোমার জীবন কত সহজ হয়ে গেছে। আর আজকের পর থেকে মনে রাখবে, তোমরা কনভলিউশন এডুকেয়ারের বা পিকে স্যারের স্টুডেন্ট, তোমরা পৃথিবীতে জিততেই এসছো। হার বলে কোনো ওয়ার্ড তোমাদের জীবনে নেই। ভিডিওটা মন দিয়ে দেখো, প্রত্যেকটা কথা শোনো, সত্যিই বুঝতে পারবে যে তুমি পৃথিবীতে জিততে এসছো। তুমি যেত, তুমি জীবনে বড় হও, একটা ইতিহাস রচনা করো, এটাই আমরা সবসময় প্রত্যাশা করি। তাই খুব মন দিয়ে কথাগুলো শোনো, কারণ চাকরি করে মাথা খারাপ করলে হবে না। তোমার সঠিকভাবে প্রস্তুতি, সেটা প্রস্তুতি কি, একদিকে পড়াশোনা করতে হবে, নিজেকে একটু গ্রুম করতে হবে, অন্যদিকে মানসিক দৃঢ়তা অনেক বাড়াতে হবে। সেই মানসিক দৃঢ়তা বাড়ানোর জন্য এই ক্লাসগুলো তোমার অনেক হেল্প করবে। আজকে আলোচনার প্রসঙ্গ অ্যাটিটিউড, দৃষ্টিভঙ্গি। তুমি জীবনকে কি অ্যাঙ্গেল থেকে দেখো, তার উপর তোমার সাফল্যটা নির্ভর করে। আবার বলি, জীবনকে তুমি কোন অ্যাঙ্গেল থেকে দেখো, তার উপর তোমার সাফল্যটা নির্ভর করে। তাই আজকের এই ভিডিও দেখার পর জীবনটাকে সঠিক অ্যাঙ্গেলে দেখো, সঠিকভাবে অ্যানালিসিস করার চেষ্টা করো। কারণ জীবন কিন্তু অনেকটা কঠিন সাবজেক্ট, সেটাকে কবজায় নিতে পারলে জীবন তোমার হাতে থাকবে, সাফল্য তোমার মুঠোয় থাকবে। চলো পুরো ব্যাপারটা একটু অ্যানালাইসিস করে বুঝে নিই। The first step towards achieving your dreams is having the right coach. Get the best education with Convolution Educare and make your government and corporate job training dreams come true. Download the app now. প্রথম দেখো যে অ্যাটিটিউডের ইম্পর্টেন্স ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো, যে বিষয়টা কীভাবে কোঅর্ডিনেটেড। তোমার দৃষ্টিভঙ্গি যেমন, সে অনুযায়ী মানসিকতা তৈরি হয়। তোমার দৃষ্টিভঙ্গি যেমন হবে, তোমার সাথে লোকের সম্পর্কও সেরকম হবে, তোমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও সেভাবে চেঞ্জ হবে, তোমার আচরণও সেভাবে চেঞ্জ হবে। তুমি ধরো একা একা থাকতে ভালোবাসো, তাহলে কি হবে, তুমি কারোর সাথে সম্পর্কে যাবে না। তুমি কি করবে, তোমার ব্যবহারটা একটু রুড হতে পারে, হঠাৎ লোকজন দেখলে খচে যেতে পারো, রেগে যেতে পারো। তুমি কি করে সিদ্ধান্ত নেবে, সবসময় একাই সিদ্ধান্ত নাও, সেটা ভুল হওয়ার চান্স থাকে। দুজন ভালো মানুষের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিতে তুমি পারবে না, কারণ তুমি একা থাকো। সো বক্তব্য যেটা হচ্ছে, তোমার দৃষ্টিভঙ্গি অনুযায়ী তোমার ব্যবহার এবং মানসিকতাটা পরিবর্তিত হয়। তাই দৃষ্টিভঙ্গি বদলাও, জীবন বদলে যাবে। এটাই হচ্ছে মূল বক্তব্য, মূল কথা। নেক্সট, উপলব্ধি গঠন করে তুমি কি করবে, দৃষ্টিভঙ্গি একটি ফিল্টার হিসাবে কাজ করে, যা আমাদের দৈনন্দিন অভিজ্ঞতার চ্যালেঞ্জগুলোকে কিভাবে ব্যাখ্যা করি তা গভীরভাবে প্রভাবিত করে। আজকে ধরো তোমাদের ক্লাবের সেক্রেটারি তোমাকে, মানে তুমি ক্লাবের সেক্রেটারি একটা অফার পেলে, মানে তোমাকে ক্লাবের সেক্রেটারি হতে হবে। তুমি একদিকে ভাবতে পারো ও খুব সময় খাবে, এই টেনশন হ্যান্ড। অন্যদিকে তুমি একজন লিডার তৈরি হচ্ছ, তুমি কিছু কাজ করছো, লোক তোমাকে চিনছে, জানছে, সেই জন্য তুমি হয়তো সেই কাজটা হাতে নিলে। সো এই জায়গাটা তোমার বোঝা খুব দরকার, যে আমাকে যেই ব্যাপারটা আছে, যে আমাকে দৃষ্টিভঙ্গিটা সেইভাবে যেভাবে নেব, আমার জীবনটা সেভাবে তৈরি হবে। ব্যাপারটা আশা করি বোঝাতে পারলাম। অথবা ধরো তুমি চাকরি করছো, চাকরি ওখানে স্যালারি বাড়লো না, কিন্তু তোমাকে একটা ম্যানেজারিয়াল পোস্ট দিল, তুমি সেটা নিতে চাইছো না, কারণ তোমার দৃষ্টিভঙ্গিটা ঠিক নেই। বাট তুমি যদি ম্যানেজারিয়াল পোস্টটা নাও, পরের বছরই হয়তো তোমার ইনক্রিমেন্টটা হয়ে যেতে পারে। সো এই যে জায়গাটা, তুমি কিভাবে ভাবছো, সেইভাবে তোমার জীবনের সাফল্যটা তৈরি হয়। তোমার কি হয়, অ্যাফেক্টস ইন্টারাকশন, কার সাথে কিভাবে কথা বলছো, সেটাও কিন্তু তোমার অ্যাটিটিউডের উপর নির্ভর করে। তুমি যদি অ্যাটিটিউড পজিটিভ হয়, তুমি সবার সাথে হেসে ভালো করে কথা বলতে, তোমার অ্যাটিটিউড যদি খারাপ হয়, তাহলে কিন্তু তুমি রুডভাবে বা খারাপভাবে কথাবার্তা বলবে। এটা তোমাকে মাথায় রাখতে হবে। সো আমাদের সংযোগের গুণমান নির্ধারণ করা এবং একটি পেশাদার ইকোসিস্টেমে আমরা কিভাবে অন্যদের সাথে কার্যকরভাবে সম্পর্ক স্থাপন করি, সেটা কিন্তু আমাদের পারস্পরিক ইন্টারাকশনটাকে ইম্প্যাক্ট করে। কর্মক্ষমতা, পজিটিভ মানসিকতা থাকলে তোমার কাজ করার ক্ষমতা অনেক বেড়ে যায়। মাঝে মধ্যে দেখবি আমরা সারাদিন কাজ করেও ক্লান্ত হই না, কারণ কি, হয়তো সারাদিন পজিটিভ পরিবেশে ছিলাম, 10টা লোকের সাথে মেলামেশা করেছি, নতুন কিছু শিখেছি, জেনেছি, ক্লান্ত লাগছে না। অন্য একদিন একা ঘরে বসে আছি, বোর লাগছে, আমাদের পারফরমেন্স খারাপ হয়ে যায়। সো উৎপাদনশীলতার চূড়ান্ত তালিকা শক্তি একটি সুনির্দিষ্ট দৃষ্টিভঙ্গি সাধারণ প্রচেষ্টাকে টেকসই কার্যকারিতায় রূপান্তরিত করে। সো
তুমি একটা প্ল্যান্ড ওয়েতে নিজেকে অ্যাক্টিভেট রাখার চেষ্টা করবে। নেক্সট দেখো, এতে সুবিধাটা কি আছে, যদি তোমার অ্যাটিটিউডটা পজিটিভ হয়, এনহ্যান্স রিলেশনশিপ, পারস্পরিক সম্পর্ক ভালো হয়, তোমার বন্ধুর সাথে সম্পর্ক ভালো হবে, তোমার লাইফ পার্টনারের সাথে সম্পর্ক ভালো হবে, তোমার ফ্যামিলির সাথে সম্পর্ক ভালো হবে। ইনক্রিজ রেজিলিয়েন্স, তোমার সহনশীলতা অনেক বেড়ে যায়, তুমি অনেক কিছু সহ্য করতে পারো, হজম করতে পারো, চট করে মাথা গরম হয় না, এই জায়গাটা চলে আসে। অপটিমাল মেন্টাল হেলথ, তোমার মানসিক স্বাস্থ্য, তোমার মনটা অনেক ভালো থাকে, তোমার মানসিকতা ভালো থাকে, তোমার মেন্টাল হেলথ ভালো থাকে। ড্রিভেন প্রোডাক্টিভিটি, এতে কি হয়, তোমার প্রোডাক্টিভিটি ওভারঅল অনেক বেড়ে যায়, তুমি উৎসাহ পাও, নিজে থেকে বদলে নিজেকে কাজের দিকে এগিয়ে নিয়ে যাও, এটাকে বলে প্রোঅ্যাক্টিভ অ্যাটিটিউড। আর একটা জিনিস মনে রাখবে যে আমরা শরীরের জন্য অনেক ভাবি, এটা খাবো না, সেটা খাবো না, বেশি খাবো না, বাইরে খাবো না, বাট আজকের পর থেকে মনের জন্য মনকেও একটু ভালো ভালো খবর দাও, ভালো ভালো খাবার দাও। তুমি মোটিভেশনাল ভিডিও শোনো, কিছু মোটিভেশনাল বই পড়ো, ভালো ভালো লোকের সাথে মেলামেশা করো, তাহলে মনটা ভালো থাকবে। মন ভালো থাকলে কাজ করার ক্ষমতা অনেক অনেক গুণ বেড়ে যায়। নেক্সট দেখো, দ্য রিস্ক অফ ওভার অপটিমিজম, কিন্তু কখন আবার অতিরিক্ত পজিটিভ হয়ে যাবে না, সেটা খুব মুশকিল। মানে তুমি লুকিয়ে লুকিয়ে এটা খুন করে দিলে তো কেউ জানতে পারবে না, সেরকম মানসিকতা রাখা ঠিক নয়। তো তুমি অতিরিক্ত আশাবাদী হওয়াটাও ঠিক না, অতিরিক্ত আশাবাদ অবাস্তব প্রত্যাশার দিকে তোমাকে নিয়ে যায়। যে স্যার বলেছে যে অনেক চাকরি আছে, একটা না একটা পেয়ে যাবো, কিন্তু তার জন্য তো প্রস্তুতি নিতে হবে, সেই ব্যাপারটা অতিরিক্ত পজিটিভ হওয়া যাবে না। অনেক সময় অনেক কাজের মধ্যে অনেক গলতি থাকে, বেশি পজিটিভ হয়ে আমরা সেটাকে অ্যাভয়েড করে বেরিয়ে যাই। নেক্সট, আমরা বেশি পজিটিভ, সব কিছুই যদি পজিটিভ হয়ে যায় তাহলে কি ভালো লাগবে? ধরো যদি রাতের পর দিনটা না আসতো, তাহলে কি দিনকে ভালো লাগতো? সারাদিন ধরো দিন চলছে, তাহলে কি ভালো লাগতো? তাই লাইফে সব কিছু ভালো চলবে না, কখনো খারাপ হবে, কখনো ভালো হবে, কখনো আসবে, কখনো যাবে, বাট এই মজাটাকে নিতে হবে, তাহলে এই লাইফটাকে এনজয় করতে হবে। একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবে, সমুদ্রে যখন আমরা প্রথম যাই, প্রথম পায়ে একটু জল লাগে, পাটা ভেজাই, তারপর একটু নেমে যাই, একটু হাঁটু পর্যন্ত জলে যাই, তারপর কোমর পর্যন্ত জলে যাই, তারপর হঠাৎ একটা স্রোত এসে আমাদের উল্টে পাল্টে ফেলে দেয়, ব্যথা লাগে, পড়ে যাই, আবার উঠে দাঁড়াই, আবার একটা স্রোত আসে, ওটাকে একটু ম্যানেজ করি, তারপর একটা ম্যানেজ করি, তারপরে ঢেউটা আসলে একটু একটু মজা লাগে, তারপর ঢেউটাকে ভালো করে হ্যান্ডেল করে নিলে তখন ঢেউয়ের তালে নাচতে খুব ভালো লাগে। একটা টিউবে তুমি বসে থাকলে ঢেউ আস্তে আস্তে নাচছে, খুব আরাম লাগে তখন। তাই লাইফে সমস্যা বা চ্যালেঞ্জগুলো, ব্যাপারগুলো এরকমভাবে আসবে, বাট সেটাকে এনজয় করতে হবে, তার উপর দিয়ে বয়ে যেতে হবে জীবনকে নিয়ে, তাহলেই তুমি লড়তে পারবে, এগিয়ে যেতে পারবে। তাই সেই তারপর থেকে তুমি কি বলবে, স্রোতকে আয় আয় আয়, কারণ স্রোত না আসলে তখন তোমার মনটা ভালো লাগে না। কিন্তু প্রথম ভেবে দেখো, ওই স্রোতটা যখন এসছিল তোমার ভয় ভয় লাগছিল, কিন্তু এখন তুমি বলছো একটু স্রোতটা বড় হলে আমি স্নানটা এনজয় করতে পারতাম। এরকমভাবেই লাইফটাকে তোমার ভাবতে হবে যে সমস্যাকে এতটাই সমাধানের রাস্তা খুঁজে বের করবে, সমস্যা ছোট হয়ে যাবে, মানে সমস্যা তোমার সামনে আসতে ভয় পাবে, এরকম জায়গায় তোমাকে নিয়ে আসতে হবে, কারণ তুমি সমাধানের রাস্তা জানো, তুমি ওই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে জানো। দ্য ইউটিলিটি অফ রিয়েলিজম, তোমাকে বাস্তববাদের উপযোগিতা মাথায় রাখতে হবে। প্রবলেম অ্যাওয়ারনেস, সমস্যা সম্পর্কে সচেতন থাকাটা খুব প্রয়োজন, মনোযোগের অভাবে এমন বিষয়গুলো তুলে ধরো। বাস্তববাদী হতে হবে তোমাকে, সমালোচনামূলক বা চিন্তাভাবনা এবং সতর্কতা প্রচার করো। তোমাকে ধরো তুমি হঠাৎ করে ড্রিঙ্ক করা শুরু করলে, প্রথম দিন মদ খাবে, কিছু হবে না, দ্বিতীয় দিন খাবে, কিছু না, করতে করতে অ্যাডিক্টেড হবে, 1 বছর 2 বছর 3 বছর পর গিয়ে তুমি ক্যান্সার আক্রান্ত হতে পারো, তোমার লিভার খারাপ হয়ে যেতে পারে, তোমার নানাবিধ প্রবলেম শরীরে চলে আসবে। সব প্রথম দিন থেকে কিন্তু প্রবলেম আসে না। বক্তব্য এটাই যে মাঝে মধ্যে একটু ক্রিটিক্যালি ব্যাপারটা ভাবতে হয় তোমাকে। নেক্সট, ক্যাটালিস্ট ফর চেঞ্জ, তুমি পরিবর্তনের জন্য প্রেরণা গ্রহণ করো, পরিস্থিতি উন্নতির জন্য পদক্ষেপ নিতে উৎসাহিত করো। পরিস্থিতি প্রতি মুহূর্তে পরিবর্তনশীল। আমরা করোনার আগে পুরো অফলাইনে আমাদের অপারেশন প্রয়োজন, এখন টোটালটাই অনলাইনে করি, কারণ আমরা বুঝে গেছি অনলাইনই সব কিছু। সো পরিস্থিতি অনুযায়ী তোমাকে বদলাতে হবে, সেই বদলটাকে মন থেকে গ্রহণ করতে হবে, তবেই তুমি এগিয়ে যেতে পারবে। তাই আধুনিকভাবে নিজেকে বদলে ফেলো, এগিয়ে চলো। নেক্সট, এবার যদি তুমি বেশি নেগেটিভ মাইন্ডেড হয়ে যাও, তাহলে সমস্যা কি হয়? সমস্যা এটাই হয়, তুমি প্রবলেম বেশি দেখবে, অপরচুনিটি খুঁজে পাবে না। তুমি এটা সুযোগ আসলে তোমার সামনে, তোমার তখন সন্দেহ বা দিকটা বেশি হবে, ভালো জিনিস মাথায় আসবে না, খারাপটা মনে হবে। নেক্সট,
তুমি সবসময় মানে মুড অফ হয়ে থাকবে, ঝিমিয়ে থাকবে, কিছুই ভালো লাগবে না। নেক্সট, তোমার শরীর খারাপ হবেই হবে। অতিরিক্ত টেনশন বা স্ট্রেসে থাকলে সুগার, প্রেশার, ইউরিক অ্যাসিড এসব মাল্টিপল প্রবলেম তোমার মধ্যে চলে আসবে। তাই অতিরিক্ত ভালো হবে না, মানে বেশি ওভার পজিটিভও ভালো না, ওভার নেগেটিভও ভালো না, ব্যালেন্স করে চলতে হবে। যে ব্যালেন্স করতে পারবে লাইফে সেই জিতবে, এটা মাথায় রাখবে যে ব্যালেন্সিংটা লাইফে বড় খেলা। নেক্সট, আশাবাদের মাধ্যমে জীবনকে কীভাবে জয় করা যায়। একটি সফল দল যারা অটল আশাবাদ এবং পারস্পরিক বিশ্বাসের মাধ্যমে তীব্র চ্যালেঞ্জ অতিক্রম করেছে। তোমার যদি আশাবাদী হও, যদি তোমার টিমের মধ্যে ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকে, অনেক বড় একটা সমস্যা আসলেও সম্মিলিতভাবে সেই প্রবলেমটা সলভ করে নিতে পারো। অন্যদিকে তোমরা যদি নিরাশাবাদী হও, একটা ছোট্ট প্রবলেমও মনে হবে তোমার জীবন শেষ করে দিচ্ছে। সো একটি প্রতিশ্রুতিশীল প্রকল্প যা ক্রমাগত হতাশাবাদ এবং নেতিবাচক চিন্তার কারণে শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে যায়। দেখো, একটা সোনু শর্মার কথা আছে, সেটা হচ্ছে পজিটিভ থিঙ্কিং ডাজ নট গ্যারান্টেড রেজাল্ট। পজিটিভ চিন্তা করলে যে রেজাল্ট আসবে এরকম কোনো কথা নেই, বাট নেগেটিভ থিঙ্কিং গ্যারান্টেড ফেলিয়ার। যদি নেগেটিভ চিন্তা করো ব্যর্থতা আসবে। তাই একটু পজিটিভ চিন্তা করে দেখি না, আজকে থেকে একটু ভাবো না যে আমি আরেকটু বেটার চেষ্টা করব, আরেকটু বেটারভাবে আমি মাঠে নামবো, আরও বেটারভাবে প্রিপারেশান নেব। যাই পরিস্থিতি হোক ভাই, তার মধ্যেই লড়াই করে বাঁচতে হবে। তাই নিজেকে আরও বেটার ভার্সন তৈরি করো, বেটারভাবে এগিয়ে চলো। সো তুমি কি করে বুঝবে তুমি পজিটিভ মানসিকতার মধ্যে আছো না নেগেটিভের মধ্যে? তুমি দেখো, তুমি সহনশীল, তুমি প্রেরণামূলক কথা বলো, ঠিক আছে, তুমি ক্লান্তি বা উপেক্ষা অতটা তোমার কাজে লাগে না, তুমি সহনশীল এবং প্রেরণামূলক কথাবার্তার দিকে এগিয়ে চলেছো। অন্যদিকে তুমি ক্লান্তি বা এই জায়গাগুলো তোমাকে অ্যাটাক করতে পারছে না, গঠনমূলক তুমি পরিকাঠামোর মধ্যে থাকছো। অন্যদিকে বিচ্ছিন্নতা এবং চাপ এই জায়গাগুলো বেশি ফিল করছো, এই জায়গাগুলো তোমার মধ্যে চলে আসলে তুমি আস্তে আস্তে নেগেটিভ হয়ে যাবে। সো তোমাকে সহনশীল, প্রেরণামূলক অবশ্যই হতে হবে এবং বিচ্ছিন্নতা এবং চাপ থেকে দূরে থাকতে হবে। এটা তোমাকে মানসিকভাবে শক্ত করে দেবে। সো তোমাকে আশাবাদী হতেই হবে, বাট তোমাকে ব্যালেন্স করে চলতে হবে। অত্যাধিক পজিটিভ হওয়ারও চেষ্টা করো না, তাহলেই গন্ডগোল আছে। অত্যাধিক নেগেটিভ হলেও হবে না, তোমাকে ব্যালেন্স করে চলতে হবে। তোমাকে এটা মনে রাখতে হবে যে সেরাটা আশা করে ইতিবাচক সুবিধাগুলো সর্বাধিক করুন এবং একই সাথে সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য কঠোর পরিকল্পনা করে বাস্তববাদ বজায় রাখুন। আমার এখানে একটা বক্তব্য আছে, এটা আমার জীবনের সেরা কোট, হোপ ফর দ্য বেস্ট, প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট। সবচেয়ে ভালোর প্রত্যাশা করো, সবচেয়ে খারাপের প্রস্তুতি নাও। জীবনে কেউ তোমাকে হারাতে পারবে না, জীবনে কেউ তোমাকে হারাতে পারবে না। সবচেয়ে খারাপের প্রস্তুতি নাও আর সবচেয়ে ভালোর প্রত্যাশা রাখো, তুমি যে কোনো যুদ্ধ জিতে যাবে। তাই ভাই ও বোনেরা, মানসিক প্রস্তুতি ভীষণ প্রয়োজন চাকরি পাওয়ার জন্য। তাই চাকরি পেতে হলে এই ক্লাস বা এই ধরনের ক্লাসগুলো খুব সঠিক মানসিকতা নিয়ে জানার বোঝার চেষ্টা করবে, তুমি অবশ্যই সফল হবে। সো তোমাকে কি করতে হবে, কি ব্যাপার, শোন ভালো করে। স্থায়ী আচরণে পরিণত হওয়ার আগেই আপনার নিজের নেতিবাচক চিন্তার ধরনগুলো পদ্ধতিগতভাবে চিহ্নিত করো এবং চ্যালেঞ্জ করো। যেই জায়গাগুলো তোমাকে থামিয়ে দিচ্ছে, তুমি ধরো কম্পিউটারে খুব খারাপ, চাকরি পাচ্ছ না, কম্পিউটার প্র্যাকটিস করো। তুমি কমিউনিকেশন স্কিল ভালো না, কমিউনিকেশন প্র্যাকটিস করো। এইভাবে নিজেকে পরিবর্তন করে, নিজেকে সেলফ অ্যানালিসিস করে নিজেকে পরিবর্তন করো, তুমি অবশ্যই জীবনে বড় হবে। নেক্সট, দেখো তুমি যেই পরিবেশের মধ্যে আছো না, সেটাও খুব গুরুত্বপূর্ণ। ভালো ভালো লোকের সাথে মেলামেশা করো। পাড়ায় ভালো বন্ধু পাচ্ছ না, পাশের পাড়ায় যাও, তার পাশের পাড়ায় যাও। আমার কি হয়েছিল, আমার পাড়ায় তেমন কিছু ভালো বন্ধু ছিল না, আমি খানিকটা দূরে গিয়ে অন্য পাড়ায় গিয়ে বন্ধুত্ব করতাম। সো ভালো ভালো লোকের সাথে মেলামেশা করো, এটা খুব ইম্পর্টেন্ট। যারা গ্রাম সাইডে থাকো, তারা ওখানে এত নেগেটিভ পরিবেশ, এত নেগেটিভ কালচার, নেগেটিভ কথাবার্তা, মাঝে মধ্যে মুড অফ হয়ে যায়। তাই একটু দেখে শুনে বন্ধুবান্ধব চর্চা করবে। সক্রিয় লোকদের সাথে নিজেকে সবসময় একটু ভালো তুমি সবসময় এমন লোকের সাথে মেলামেশা করবে যারা নীতিগতভাবে তোমার উপরে, অর্থনৈতিকভাবে তোমার উপরে, যে কোনো তোমার থেকে হাই লেভেলের লোকের সাথে মেলামেশা করবে। আমি তোমার ভবিষ্যৎ তখনই বলে দিতে পারবো, আমি তোমার 5টা নিয়ারেস্ট বন্ধু কি করে, কোথায় আছে সেটা বুঝে। সেই 5জন বন্ধুর অ্যাভারেজ হবে তুমি।
সো ভালো ভালো লোকের সাথে মেলামেশা করো, দেখবে জীবনে অনেক কিছু শিখতে পারবে, তাদের থেকে শেখো, কোনো অসুবিধা কিছু নেই। সো আলটিমেট যে অ্যাডভান্টেজটা আমরা পাই, দৃষ্টিভঙ্গি কেবল আপনার পরিবেশের প্রতি প্রতিক্রিয়া নয়, এটি ব্যক্তিগত এবং পেশাদার সাফল্যের মূল চাবিকাঠি। ভারসাম্যের জন্য চেষ্টা করুন। দৃষ্টিভঙ্গিটাকে ব্যালেন্স করাটা খুব ইম্পর্টেন্ট। কতটা এগোবো, কতটা পিছবো। কিছু কিছু ক্ষেত্রে লাইফে একটু পিছিয়েও আসতে হয়, কিছু কিছু ক্ষেত্রে আবার এগিয়ে যেতে হয়। এই যে জানা বোঝা, সিদ্ধান্ত নেওয়া, এটা খুব ইম্পর্টেন্ট। সো ভাই ও বোনেরা, একটা কথাই মনে রাখবে, সবচেয়ে ভালোর প্রত্যাশা রাখবে আর সবচেয়ে খারাপের প্রস্তুতি রাখবে। দুটোকে ব্যালেন্স করে এগিয়ে চলো, দৃষ্টিভঙ্গি বদলাও, লাইফ তোমার বদলে যেতে পারে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিতে ভুল করবে না, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। যারা মনে করছো একটা প্রপার কোর্সের মাধ্যমে নিজের জীবনটাকে বদলাতে চাই, আমাদের ট্রেনিং বা কোচিংয়ে সংযুক্ত হতে পারো, হাতে ধরে তোমার কেরিয়ার তৈরি করে দেবো। চ্যানেলের সাথে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো।